দেখেন তো শীতে আমার বিয়ে কবে হবে? এখানে কি বিয়ে লে বসেছি? থাম, বিয়ে দিচ্ছি, থাম। বাংলাদেশ থাকবে না, শীতে সব সমুদ্র থেকে মাছ চড়ে চলে আসবে, বালুর উপরে চলে আসবে। দেখেন তো স্যার, মেশিনে আমার ছাগলটা কোথায় গিয়েছে? ওই যে দেখছি পাঠার কাছে ঘুরঘুর করছে আপনার ছাগল, 5 হাতে লাফিতে বের করে দেওয়া হবে অযথা। গত মাস সহ আগামী 1 মাস সূর্যের আলো দেখা যাবে না। 1 টন বরফ মাথায় পড়বে। আল্লাহ আল্লাহ, তুমি এত শীত দিও না আল্লাহ, এত বড় বড় ফালায় না আল্লাহ মাথায়। স্যার দেখেন তো সূর্য কবে উঠবে? আমি গোসল করব, তাড়াতাড়ি দেখেন। 10 দিন ধরে আমি গোসল করিনি, তাড়াতাড়ি দেখেন। আজকের আবহাওয়া, কক্সবাজার সমুদ্র সৈকতে হাজার হাজার টনের বরফের শীত আঘাত আনতে পারে। কিসের বালে পছন্দ শীত আসবে? কক্সবাজারে মানুষ গরমে পানির মধ্যে লাফালাফি করছে আর হাবুডুবি করছে, আর আপনি বলেছেন পছন্দ শীত আসবে। ভালো করে দেখেন। এই ছাগল, তুই বুঝতে পারিসনি, মেশিনে ময়লা পড়ে আছে, মেশিনটা মোবাইল দিয়ে তেল তেলে কর, এই জন্যই ঝাপসা। আমি বুঝতে পারতেছি না ভালো মতো। সাতার আবহাওয়া দেখতেছেন, মেশিন ঝকঝক করতেছে আর আপনি বলছেন ঝাপসা ধরে আছে। ভালো করে পরীক্ষা করেন। ওয়েট ওয়েট, দেখতেছি আমি। ও মাই গড, ভয়ঙ্কর কনকনে শীত বাংলাদেশের দিকে আঘাত আনতেছে। দেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না, শীতে সব সমুদ্র থেকে মাছ চড়ে চলে আসবে, বালুর উপরে চলে আসবে। 1 টন বরফ মাথায় পড়বে। এটা কি হচ্ছে? নিরাপত্তার জন্য ছাতার ভেতরে আশ্রয় নেওয়ার কথা বলা হচ্ছে। আল্লাহ আল্লাহ, তুমি এত শীত দিও না আল্লাহ, এত বড় বড় ফালায় না আল্লাহ মাথায়। আল্লাহ, আরে মেশিন কাজ করছে না। আরে পাগলা, মেশিন তুলে নিয়ে গেছো, এই জন্যই তো কাজ করতেছে না। মেশিন তুলে মাথায় দিব না? 1 টন ওজনের বরফ মাথায় পড়বে, আমি কি মরবো নাকি? দাঁড়া থাকবো? আরে মেশিন লাগাই দে, কানেক্ট করে দে, দেখি বরফের ডিব্বাগুলো কোথায় পড়ে। কানেক্ট কর। হ্যাঁ, আচ্ছা চল একসাথে দেখি বরফের টুকরাটা কোথায় পড়বে। এই তো উত্তর গোলার বাড়ি। আরে উত্তর গোলা বাড়ি না রে, উত্তর গোলার্ধে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমি সুর দিয়ে বলতে পারি। সুর দিয়ে মানে শিওর বলেন কোথায় পড়বে? ও, এইটা আমি শিওর দিয়েই বলতে পারি, বরফের টুকরাটা পড়তেও পারে, নাও পড়তে পারে। পড়তে পারে না পড়তে পারে এগুলো তো আমিও বলতে পারি। এত সব খাসা খুশি নিয়ে আসলাম, আপনি তো কিছু বালি ইয়ে করতে পারেন না। দেখেন, ভালো করে দেখেন। আরে কি কোষ, যে সুন্দর করে দেখিছি আমার মতো করে দেখতে পারবে? আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ভালো করে দেখিনি, আমাকে বুঝতে দে, আমাকে বুঝতে দে। হ্যাঁ, এইবার শিওর তথ্য। বরফের পাথরটা রাজধানীর বুকে ঢাকা শহরে পড়ার কথা ছিল, কিন্তু এটা পরিবর্তন হয়ে উত্তরবঙ্গে চলন বিলে পড়বে। আরে আরে মেশিন টেশিন তো সবই ফেলাই দিছি, তাহলে আমি বরফের খন্ড তাহলে আমার মাথার উপর পড়বে। ঠিক কর, মেশিন ঠিক কর। কি করে না করে, আমি উত্তর চলন বিলে এখন গিয়ে বরফের টুকরা পড়তে, এখন তো আমার মাথার পড়বে। তাড়াতাড়ি মেশিন ঠিক কর, মেশিন ঠিক কর। দেখি দেখি তথ্য পরে কি হলো। আমার তো মেশিন জাম ধরে গেল, সব বহুত তথ্য ঢুকে পড়ছে টুকার মধ্যে। মায়ের একটাও মাটিতে পড়বে না। চলন বিল হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় বিল, সেখানে প্রচুর মাছ হয়। বাংলাদেশে হাজার হাজার মানুষ ওই মাছ ধরে জীবিকা নির্বাহ করে, আর আপনি সেখানে বরফ ফেলাবেন? আচ্ছা, বরফের টুকরাটা চলন বিলে না ফেলায় ইন্ডিয়ার রাজুদার পরোটার মধ্যে ফেলাই দি। রাজুদার পরোটার দোকানে ফেলাবেন? বাংলাদেশে কত সস্তা ব্লগাররা ওখানে ভিডিও বানায়, পেট চালায়, আপনি জানেন? তাহলে বরফের পাথরটা কোথায় ফেলানো যায়? কোথাও ফেলানোর দরকার নাই, যেখানেই ফেলাবেন সেখানকার মানুষই মারতে আসবে আর বলবে যে এরাই ষড়যন্ত্র করে ফেলাইছে। ওগুলা বাদ দেন, আপনি আবহাওয়ার খবর দেখেন, শীতের কি খবর সেটা দেখেন। কি ব্যাপার, কানেকশন পাচ্ছে না কেন? বিষয় কি? আরে তারই খোলা, কানেকশনই দেওয়া না, এই জন্য আমি ভুলভাল খবর ইয়ে হয়েছে। এরকম ভুল হলে তো
আমি তো এই পাথরের মানে বরফের পাথরটা তো আমি যে কোনো একটা দেশে ফেলাতে দেশিতে তুলে দেবো আমি। ঠিক কর তাতে, ঠিক কর। লেন বুঝে না না কখন কি করে না করে এর তো ঠিকও পাই না আমি। হ্যাঁ এইবার কানেকশন পাওয়া যাচ্ছে। হ্যাঁ এইবার সঠিক মাপ পাইছি। গত মাস সহ আগামী 1 মাস সূর্যের আলো দেখা যাবে না। কিসের সূর্যের আলো দেখা যাবে না? গতকালও সূর্যের আলো ছিল, আজকেও তো সূর্যের আলো আছে। ও তাহলে আগামী 7 দিন সূর্য উঠবে না? আপনি যা বলেন সব তো উল্টা পাল্টাই বলেন। আমি তো জানি না। আপনি যদি বলেন যে আজকে সূর্য উঠবে, তা আগামী 1 সপ্তাহ আর সূর্য ওঠে না। আচ্ছা থাম, উল্টা পাল্টা পচাল না পেরে আমাকে ভালো করে দেখতে দে আগে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল টাঙ্গাইল জেলায়, সেখানে তাপমাত্রা ছিল 90 কিলোমিটার সেলসিয়াস। কিসের 90 কিলোমিটার সেলসিয়াস? আপনি কি গাড়ি টানিচ্ছেন নাকি? বলেন যে 90 ডিগ্রি সেলসিয়াস। আজ বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, এটা হচ্ছে বাংলাদেশের বোম্বাই শহরে 000 কিলোমিটার সেলসিয়াস। কিসের সেলসু মেলসু কিলোমিলো? ভালো করে দেখেন। এতক্ষণ শুনছিলেন আবহাওয়া বার্তা, এখন শুনবেন জলাশয় বার্তা। নাটোর জেলার পাটুলে মিনি সমুদ্র সৈকতে প্রচুর পানি দেখা গিয়েছে। সমুদ্র সৈকতের ভেতর দিয়ে ঢালাই করা পাকা রাস্তা আছে, সেই পানিতে কপতি হাবুডুবু খাচ্ছে, আর আনন্দের চোটে নৌকায় ঘুরতে গিয়ে নৌকা ডুবে পটলের খ্যাপ দিচ্ছে। তাই সতর্কতা থাকার নির্দেশ দেওয়া আছে। আরে পাটুলে কিসের সমুদ্র সৈকত? সেখানে বর্ষাকালে পানি আসে, সেই সময় কপতি ঘুরতে ও গোসল করতে আসে। দেখেন তো স্যার, মেশিনে আমার ছাগলটা কোথায় গিয়েছে? কি হয়েছে? দেখি 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 দেখি, এই মেশিনটা ঘুরাতো, দেখি দেখি দেখি। এই মিয়া, আপনি আমার বুকে মারতেছেন কে? আপনি কি ডাক্তার হয়েছেন? আপনি মেশিনে আমার ছাগলটা দেখেন। আচ্ছা আচ্ছা, এই মেশিনটা ঠিক কর দেখি। ও হ্যাঁ হ্যাঁ, আপনার ছাগল না? হ্যাঁ পাইছি পাইছি পাইছি। আপনার ছাগল তো কুয়াশার মধ্যে পাটার কাছে ঘুর ঘুর করতেছে। আরে আপনি এগুলো বুঝবেন না, জান, এগুলো আমার বুঝের কাজ। আরে স্যার, আমরা কি এখানে ছাগল খুঁজতে আসিছি নাকি? আমরা তো সূর্য থেকে কি পড়বে না পড়বে সেটা দেখতে আসিছি। হ্যাঁ ঠিকই তো। এই মিয়া, আমাকে দেখে কি ছাগল চোর মনে হচ্ছে? না, ছাগল চোর না, আবার ভালো মনে হচ্ছে। এই মিয়া, আমাদেরকে দেখলে কি চোর মনে হয়? আমরা রাতে একটু অন্ধকারে হালকা হাঁস মুরগি চুরি করি, তাই বলে কি গরু ছাগল চুরি করি নাকি? আচ্ছা তুমি যেহেতু আসছো, আমি তোমাকে দেখে দিচ্ছি। তোমার ছাগল কি পাটার বাড়ি ছিলে? না তো, কিসের পাটের বাড়ি? আরে মিয়া, যথাসময় বিয়ে না দিলে ছাগল তো পাঠার কাছে যাবেই। ডাল কিনে নিয়ে যায়, পাঠাকে দেনকা। ওই যে দেখছি পাঠার কাছে ঘুরঘুর করছে আপনার ছাগল। দেখি আমার ছাগলটা বের করে নি। এই মেয়ে, এটা দেন, এটা কি দেন অযথায়? আরে আরে, এই সিকিউরিটি একে বার করে দাও, পাছায় লাথি দিয়ে বার করে দাও। এই ধরনের দালালদের কে ঢুকতে দেয়? গরু ছাগলের দালাল, বার করে দাও। এই বার করে দাও তো, বার করে দাও, পাছাতে লাথি দিয়ে বের করে দাও অযথা। এই আবহাওয়া অফিসটাই নষ্ট করে দিয়েছে। जूस पिला दो मौसम्बी का। এই আবহাওয়া অফিস, দেখি তো কবে রোদ উঠবে, একটু দেখে আসি। এই স্যার, দেখেন তো সূর্য কবে উঠবে, আমি গোসল করব। এই আমরা কি এখানে গোসলখানা দিয়ে বসেছি? তোমরা যা অত্যাচার শুরু করেছো, এমনিতে আমার মেশিনে তেল খরচই উঠে না। তেল খরচ উঠে না মানে? আপনি কি যা ট্রাক গাড়ি চালাচ্ছেন নাকি? দেখেন দেখেন, তাড়াতাড়ি দেখেন। 10 দিন ধরে আমি গোসল করিনি, তাড়াতাড়ি দেখেন। এই মিয়া, এই জন্যই তো আপনার গাছে গন্ধ বেরোচ্ছে। দূরে সরেন, আমি দেখে দিচ্ছি, আপনি দূরে সরেন। আরে গন্ধ রে, 10 দিন থেকে গোসল দেয়নি, আমি দেখে দিচ্ছি, দাঁড়ান। আমি 150% শিওর আগামী 1 মাস সূর্য উঠতেও পারে, নাও পারে, আমি বলে দিলাম। এই মিয়া, এটা তো আমিও বলতে পারি। দেখেন তো শীতে আমার বিয়ে কবে হবে?
এখানে কি বিয়ে লিয়ে বসেছি? থাম, বিয়ে দিচ্ছি, থাম। এই থাম থাম থাম, এই আমি দেখতেছি, থাম থাম থাম। এই তুই এদিকে আয়, এই কানেকশন ঠিক কর। এমনিতেই আমরা রাতে গরু চুরি করি, তাই বলে কি এখানে কি বিয়ের ঘটকালি করতে বসেছি নাকি? এই মিয়া, ছাতার মাথা নিয়ে বসে আছেন, রোদ কবে উঠবে সেটা বলতে পারেন না, বিয়ে কবে হবে বলতে পারেন না। হ্যাঁ, যান না, যান আপনারা যান। ছাতার মাথা নিয়ে বসে আছে, সব পাল নিয়ে বসে আছে, কিছু জানে না, ছাতার মাথা। দেন আমাকে দেন, কি উল্টা পাল্টা টিপেন আপনি, কিছুই ধরা পড়ে না। সরেন, আমি টিভি। আরে ছাতার মাথা, তুই কি টিপাটিপি করবি? উল্টা পাল্টা টিপাটিপি করলে আকাশ থেকে বরফের পাথর পড়বে। আরে এই ডিলিট বাটনে চাপ দিলেই আইসা পড়বে। এই দেখেন, চাপ দিলে। হাই হাই, আকাশ থেকে বরফের পাথর পড়া শুরু করেছে। দেখি জায়গা সরেন, আমার জায়গাটা নিয়ে আমি জায়গা। এই অফিসেই আর থাকবো না, এটা তো আমি ছাগলের ঘাস কাটি আর বরফ পরে সেই জায়গাটাই ভেঙে দিছে। যাই, আপনার বাল ছাতার মাথার অফিসেই থাকবো না, জান। জায়গা আমার ল্যাপটপটা তো নষ্ট হয়ে যাবে।